আমাদের এই প্রবাসীদের প্রাণ জনাব তারেক রহমান। কারণ তারেক রহমান আমাদের প্রবাসীদের একটা অংশ, যেটা বলে গেছেন রহমতুল্লাহ ভাই। কারণ দীর্ঘ 17 বছর প্রবাসে থাকা এই আমাদের লিডার, উনি একজন এখন প্রবাসী, উনি প্রত্যাবর্তন করতেছেন। আর আমাদের দলের নাম হইল প্রত্যাগত। প্রত্যাগত আর প্রত্যাবর্তন একই জিনিস। কিন্তু আমরা যেমন বিদেশে যারা দীর্ঘদিন চাকরি করে প্রবাসী থেকে আজকে বাংলাদেশে অবস্থান করতেছি, আমরা বিদেশে আর যারা যাইনি প্রবাসী আমরা রেভিডেন্ট যোদ্ধা। আমরা হলাম প্রত্যাগত রেভিডেন্ট যোদ্ধা। যারা প্রবাসী আছেন তারা হইল প্রবাসী রেভিডেন্ট যোদ্ধা। তো আমরা কিন্তু সকলেই প্রবাসী। আপনারা ক্যালকুলেটরে হিসাব করেন যে 1.5 কোটি প্রবাসী আছে, না 1.5 কোটি না, কথাটা ভুল। আমরা 50 লক্ষ প্রত্যাগত প্রবাসীর মতো আছি বাংলাদেশে, যারা 2 বছর 4 বছর 5 বছর 10 বছর। যেমন আমি 18 বছর প্রবাসী ছিলাম সৌদি আরব। সৌদি আরব থেকে আমার বিএনপি শুরু। আমি 2092 সনে সৌদি আরব যাই এবং 2010-এ বাংলাদেশে অবস্থান করি প্রত্যাগত হিসাবে। 2012-তে এই প্রত্যাগত প্রবাসী দলের আত্মপ্রকাশ করি। আজকে পর্যন্ত নিরলসভাবে কাজ করে যাচ্ছি। আমার এক ভাই বলে গেছে যে আমি 5 জানুয়ারি 2015 বালুর ট্রাকের সামনেতে অ্যারেস্ট হই সেদিন লক্ষাধিক নেতাকর্মী যাওয়ার কথা ছিল। শেখ হাসিনার এমন নির্যাতন বুলডোজারের সামনে কেউ চাপতে পারে নাই। তারপরেও আমরা কয়েকজন সেখানে ঢুকি। তারপর আমি সেখান থেকে গুলশান থানায় অ্যারেস্ট হই এবং 2023-ও আমার নামে 19টা মামলা বিভিন্ন থানায়। আমরা প্রত্যাগত প্রবাসী দলের পক্ষ থেকে নিরলসভাবে কাজ করছি। অনেকে হয়তো আজকে অনেকদিন পরে প্রোগ্রাম দিছি প্রেস ক্লাবে, বলতে পারেন যে এটা মনে হয় নতুন দল। না, এটা 2012-তে আত্মপ্রকাশ হয়েছে। আমরা যখন দুর্দিনে কাজ করছি, এই প্রেস ক্লাবে অনুষ্ঠান করছি, নিচের সিঁড়িতে নেমে বাড়িতে যেতে পারবো কিনা এই সাহসটা ছিল না। আজকে যাই হোক, আমাদের সেই আতঙ্ক এখনো বিরাজ করে বুকের মাঝে। তারেক রহমানের এখন একটা আত্মবিশ্বাসের জায়গা। প্রবাসীরা হইল তারেক রহমানের কাছাকাছি, প্রবাসীরা থাকা এবং প্রবাসে তারেক রহমানকে দেখশন করে রাখা হইল আমরা প্রবাসীরা। আজকে এই প্রবাসীদের আগামী দিনে মূল্যায়ন হবে। আমি আমার প্রধান অতিথির মধ্যে মেসেজ দিতে চাই, আপনি বিএনপির ভাইস চেয়ারম্যান হিসাবে প্রবাসীদের জন্য আগামী দিনে প্রবাসীরা যাতে বাংলাদেশে একটা অবস্থান করতে পারে, প্রবাসীরা এয়ারপোর্টে নির্যাতিত না হয়, প্রবাসে আগামী দিনে প্রবাসে যারা যাবে, প্রবাসে যারা থাকবে, তাদের জন্য অন্তত আমাদের দল ইনশাল্লাহ ক্ষমতায় আসলে প্রবাসীদের জন্য একটা আলাদা চোখে কাজ করা হবে, একটা আলাদা আন্তরিকতা থাকবে। আমি এই আশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।